হাই বন্ধুরা, নতুন একটি রেসিপির সাথে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি পায়েল আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরমের আরাম কলিজা ঠান্ডা করা কাঁচা আমের আইসক্রিম। এটি খেতে যেমন মজার তেমন এটি খেলে আপনার কলিজা জুড়িয়ে যাবে এমন একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম। আশা করি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। প্রথমে আমি এখানে 3টে কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটি পাত্রে এই আম 3টে সিদ্ধ করতে দিব। আমি একটি পাত্রে আম 3টে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এভাবে আমি 10-15 মিনিট এটাকে সেদ্ধ করে নিব। আমার আমটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন ফেটে গিয়েছে। এবারে আমি আমগুলো তুলে নিচ্ছি। এবারে আমগুলোকে ঠান্ডা করে আমি এগুলোকে ভালো করে ছুলে নেব। আমি এখানে আমগুলোকে শোকা ছাড়িয়ে শুধু আমের কাঠটুকুই নিয়ে নেব। এভাবে আমি আমগুলোকে শোকলা ছাড়িয়ে এভাবে আলাদা করে নিব। একইভাবে আমি 3টা আম এভাবে শুকলা ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। শোকার থেকে এরকম চামচ দিয়ে আমি আমের কাঠ বের করে নিচ্ছি। এভাবে 3টা আম ছোলা হয়ে গেলে এরপর আমি হাত দিয়ে এভাবে আম থেকে আঠি ছাড়িয়ে নেব। শুধু আমের কাঠটুকু নিয়ে নেব, আমের গুঁড়াটা এভাবে নিয়ে নেব। আমি এভাবে আটিগুলো তুলে নিচ্ছি। এরপর একটি গোল চামচের সাহায্যে এটাকে ভালো করে আমি এভাবে একটু ফেটিয়ে নেব। এরপরে আমি এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমটা কেমন টক তার উপরে নির্ভর করে চিনির স্বাদটা। আমটা যদি বেশি টক হয় তাহলে চিনিটা একটু বেশি দিবেন, আর কমটা হলে চিনিটা একটু কম লাগবে। এরপরে আমের গোলা আর চিনিগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। যখন চিনিটা গলে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দেব হাফ চামচ বিট লবণ। এটাকে ভালো করে মিশিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু জল। যে জলে আমি আমটা সিদ্ধ করে রেখেছিলাম আমি সেখান থেকে অল্প কিছু জল দিয়ে দিচ্ছি। আমের গোলাটা একদম পাতলা হবে না, আবার একদম ঘন হবে না, ঠিক এরকম হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আমি শুধু এটা কালারের জন্য দিলাম। আপনারা চাইলে এখানে পুদিনার পাতা ও ধনের পাতা বেটে দিতে পারেন। আমার আমে লবণের পরিমাণ কম হয়েছে তাই আমি আরেকটু বিট লবণ দিয়ে নিয়েছি। এখানে মোট আমি 1 চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। এরপরে এরকম আইসক্রিমের ডাইসে আমি এগুলোকে ভরে নেব। আমি এগুলোকে আস্তে আস্তে ভরে নিচ্ছি। এরকমভাবে যখন ভরা হয়ে যাবে তখন এটা হালকা একটু উপর দিয়ে এভাবে পরিষ্কার করে দিচ্ছি। এরপরে আইসক্রিমের কাঠি দিয়ে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। ফিরে আসছি পরের দিনে। দেখুন আমার আইসক্রিমগুলো ভালো করে সেট হয়ে গেছে। এবারে এটা আমি বের করার জন্য এরকম জলের মধ্যে 2 মিনিট ডাবিয়ে রাখবো, তারপরে এটা ইজিভাবে বের হয়ে যাবে। এরপরে আমি সবগুলো আইসক্রিম বের করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই গরমে আপনারাও এরকম কলিজা ঠান্ডা করা কাঁচা আমের আইসক্রিম খেতে পারেন। খেতে কিন্তু একদম দারুণ এবং দুর্দান্ত। এবার আমি বিদায় নেব, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।